তখন পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা কিছুই ছিল না। একাকী মহান আল্লাহ রাব্বুল আলামিন, সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন, হে কলম, তুমি লেখো। এই আদেশ পেয়ে কলম বলল, হে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি আরশে মহল্লায় কলেমা তৈয়্যেবা লেখো। এই আদেশ পেয়ে কলম 400 বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকল। যখন 400 বছর অতিক্রম করল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার কলমকে জিজ্ঞেস করল, হে কলম, তুমি কি লিখছ বলো? কলম বলল, হে আল্লাহ তাআলা, আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি কলেমার শেষ অংশ লেখনি কেন? কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে আমার রব, আপনি পাক পবিত্র, আপনি এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই। এই নামের শেষে কোন নাম লিখব? আমার তা সাহসও হচ্ছিল না, আমার তা জানা ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে কলম, লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে আমার একান্ত বন্ধু প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নাম লেখো, অর্থাৎ লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে কলম কয়েকশো বছর এই নাম লিখতে লাগল। অতপর মহান রাব্বুল আলামিন আরশে মহল্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি 7 তবক জমিন আসমানের ভিতর পুঁতে রাখলেন। তাফসিরকাররা উল্লেখ করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আরেক স্তম্ভের দূরত্ব 700 বছরের পথ। তারপর আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করলেন এবং এই আরশ বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশ বহন করো। এই নির্দেশ পাওয়া মাত্র 4 জন ফেরেশতা আরশ বহন করার জন্য প্রস্তুত হলো, কিন্তু কোনো মতেই তারা সক্ষম হলো না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই দোয়া পড়ার সাথে সাথেই ফেরেশতারা আরশ উঠাতে সক্ষম হলো। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অনেকগুলো ফেরেশতা সৃষ্টি করলেন এবং তারা সকলেই আল্লাহর গুণগান এবং প্রশংসা করতে লাগল। অতপর আল্লাহ রাব্বুল আলামিন তার মহান কুদরতে মাওয়ারিদ প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুত দিয়ে লাউহে মাহফুজ সৃষ্টি করলেন এবং সেটি আরশের নিচে রেখে দিলেন। অতপর আল্লাহ তাআলা কলমকে নির্দেশ দিলেন, হে কলম, এই অপূর্ব সৃষ্টি ও জ্ঞান এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টিজগতে যা কিছু ঘটবে তা তুমি এই লাউহে মাহফুজে লিপিবদ্ধ করো। মহান আল্লাহর এই নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহির রহমানির রহিম লিখে শুরু করলেন। একমাত্র আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক ও অদ্বিতীয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আবার নির্দেশ দিলেন, হে কলম, আদি মানব থেকে 1,24,000 পয়গম্বরের সমস্ত তথ্য লাউহে মাহফুজে লিপিবদ্ধ করো। অতএব কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সব কিছুই লিপিবদ্ধ করল। অতপর মহান আল্লাহ তাআলা ইয়াকুটের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুট একেবারে ভয়ে বিকলিত হয়ে পানিতে পরিণত হলো এবং আল্লাহর অসীম কুদরতে হাওয়া সৃষ্টি হলো। মহান রাব্বুল আলামিন তাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো। সাথে সাথে আল্লাহর নির্দেশ পালন করল। অতএব পানির উপরে ফেনা জমে। এই ফেনাসমূহের পরস্পরের সংঘাতের ফলে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হলো। কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া নির্গত হলো। অতপর আল্লাহ তাআলার কুরসি পানির মাঝখানে বিরাজ করতে লাগল। আল্লাহ রাব্বুল আলামিন এই ধোঁয়াকে 7 ভাগে বিভক্ত করলেন। এর প্রথম ভাগ দিয়ে পানি, দ্বিতীয় ভাগ দিয়ে তামা, তৃতীয় ভাগ দিয়ে লোহা, চতুর্থ ভাগ দিয়ে রূপা, পঞ্চম ভাগ দিয়ে সোনা, ষষ্ঠ ভাগ দিয়ে মাওয়ারিদ, সপ্তম ভাগ দিয়ে ইয়াকুত সৃষ্টি করল। এরপর মহান আল্লাহ তাআলা তার নিজ কুদরতে পানি দ্বারা প্রথম আসমান, তামা দ্বারা দ্বিতীয় আসমান, লোহা দিয়ে তৃতীয় আসমান, রূপা দিয়ে চতুর্থ আসমান, স্বর্ণ দিয়ে পঞ্চম আসমান, মাওয়ারিদ দিয়ে ষষ্ঠ আসমান এবং ইয়াকুত দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন। এই এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব প্রায় 500 বছরের পথ।
তারপর আল্লাহ তাআলার কুদরতে পানি থেকে সোনায় রূপান্তরিত বস্তু একটি লাল বর্ণ আকারের মাটির রূপ ধারণ করল। তখন আল্লাহ রাব্বুল আলামিন 4 ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম, হযরত আজরাইল আলাইহিসসালাম ফেরেশতাকে 4 দিক থেকে টানতে বললেন। আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করল এবং সাথে সাথে সুবিস্তৃত জমিনের রূপ ধারণ করল। অতপর আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এই বিশ্বজগৎসমূহের যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করলেন। তারপর সহস্র বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ধোঁয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিন জাতি সৃষ্টি করলেন। জিন জাতির মধ্য থেকে একজন নবী পাঠান, তার নাম ইউসুফ। আল্লাহ তাআলা সেই নবীকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দেন এবং তাদের দুনিয়ায় প্রেরণ করেন। এভাবেই চলছিল জিনদের জীবন। কিন্তু বহু বছর পর আল্লাহর বিধিবিধান ভুলে সমস্ত জিনের দল পথভ্রষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হল। তখন ইউসুফ নামের ওই জিন সকলের উদ্দেশ্যে বলল, হে সকলের জিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো, পাপাচার থেকে ফিরে এসো। তোমরা কি ভুলে গেছ আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। অতএব তোমরা তওবা করে সৎপথে ফিরে এসো এবং আল্লাহর বিধিবিধান মেনে চলো। কিন্তু এই সকল জিনের দল তার কথা শুনল না, সকলে মিলে তাকে হত্যা করল। এদিকে সকল ফেরেশতারা বলতে লাগল, হে আল্লাহ, জিনের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে ফাসাদ সৃষ্টি করছে এবং হত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু, আল্লাহর দয়া সীমাহীন। ফেরেশতাদের এই কথা শোনার পর তিনি জিনদের পাপের শাস্তি প্রদান না করে পুনরায় একজন পয়গম্বর পাঠালেন। কিন্তু তিনি সফল হতে পারলেন না। মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়েত মেনে সৎপথে প্রত্যাবর্তন করল, আর সকলেই পথভ্রষ্ট হয়ে গেল। এভাবে প্রায় ৩৬,০০০ বছর সময়ের মধ্যে জিনরা বহু সংখ্যক পয়গম্বরকে হত্যা করে ফেলল। লিপ্ত তাদেরকে শাস্তি প্রদান করো। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ফেরেশতারা কোটি কোটি জিনদের শাস্তি প্রদান করল। কেবলমাত্র যে সকল ঈমানদার জিন পাপী জিনদের ভয়ে বনে জঙ্গলে পাহাড় পর্বতে গুহায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, তারাই ফেরেশতাদের হাত থেকে রক্ষা পেল। ওই সময় ফেরেশতারা লক্ষ্য করে দেখল একটি কম বয়স্ক সুন্দর বালক জিন একাকী দাঁড়িয়ে আছে। তার নাম ইবলিস। তাকে দেখে ফেরেশতাদের অন্তরে দয়া মায়া উদয় হল। তখন ফেরেশতারা বলল, হে আমার রব, হে মাবুদ, এই বালক জিনটি অসহায়, তার প্রতি আমাদের অনেক মায়া লাগছে। আমরা কি একে নিয়ে আসমানে লালন পালন করব? ফেরেশতাদের অনুরোধে আল্লাহ রব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে আসতে অনুমতি দিলেন। ইবলিস ছিল তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন। সে একবার যা শুনত চিরদিনের জন্য তা মনে রাখত। এদিকে যে সকল জিন বেঁচে গিয়েছিল তাদের বংশ বৃদ্ধি পেয়ে আবারও জিনদের দ্বারাই জগৎ পরিপূর্ণ হয়ে উঠল। এদিকে ফেরেশতারা ইবলিসকে প্রথম আসমানে নিয়ে আসল। সেখানে সে ফেরেশতারা আল্লাহর ইবাদত বন্দেগীর সমস্ত নিয়মকানুন শিখিয়ে দিলেন। ইবলিস খুবই অল্প সময়ে এই শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। ইবলিসের আল্লাহর প্রতি ইবাদতের একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে ফেরেশতারা বলতে লাগল, আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতেই আমাদের শিক্ষা, ধ্যান, ধিক্কা সব কিছুই। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, ইবলিস আমাদের কাছে ইবাদতের নিয়মকানুন শিখে সে যে ইবাদত করছে তার তুলনায় আমরা কিছুই না। আমাদের ফেরেশতাদের মধ্যেও তো এমন ইবাদত কাউকে করতে দেখিনি। মনে হচ্ছে ইবলিসের কাছে আমাদের অনেক কিছু শেখার আসে। তার ইবাদতে ফেরেশতারা এত মুগ্ধ হল যে তাকে অতি যত্ন সহকারে প্রথম আসমান থেকে 1000 বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেল। দ্বিতীয় আসমানে এসে তার চেয়েও বেশি পরিমাণে ইবাদতে মশগুল হল। আসমানে ফেরেশতারা এটা দেখে 4 দিক থেকে ধন্য ধন্য বলতে লাগল। বহু ফেরেশতারা তার প্রশংসা করতে লাগল এবং ইবলিসের নাম রাখল আবেদ। তারপর ইবলিস 1000 বছর ইবাদত করার পর ফেরেশতারা দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে গেল। সেখানে এসে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা মনোযোগের সাথে আল্লাহর ইবাদতে মগ্ন হল। এটা দেখে সেখানকার ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে ইবলিসের নাম রাখল অলি। এভাবেই প্রত্যেক আসমানে ইবলিস 1000 বছর ইবাদত করল। অবশেষে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল। ইবলিস সর্ববিষয়ে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করল। তখন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আমার রব, হে আল্লাহ, তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরশে মহল্লায় উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে।
মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের এই আবেদন মঞ্জুর করলেন এবং ইবলিসকে আরশে মহল্লার কাছে নিয়ে আসলেন। সেখানে এসে ইবলিস ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মেম্বারে ইবাদতে মশগুল হলেন এবং ওয়াজ নসিহত করতে লাগল। তখন এইসব দেখে ফিরেস্তারা তাকে মালাইকা অর্থাৎ ফিরেস্তাদের শিক্ষক হিসাবে মেনে নিল। এদিকে পৃথিবীর যে সকল জিনদের দল অবশিষ্ট ছিল তারা আবারও ভীষণ পাপাচারী হয়ে উঠল। তখন আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে বললেন, হে ইবলিস, তোমার ইবাদত বন্দিগি ও আনুগত্য দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিনদেরকে সৎপথ প্রদর্শন করো। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে ইবলিস বলল, হে মাবুদ, হে আল্লাহ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব। কিন্তু আল্লাহ, আমাকে এমন একটি ক্ষমতা দিন আমি যেন সারাদিন দুনিয়াতে জিনদের শিক্ষাদান করার পরও আবার যেন সন্ধ্যায় এখানে ফিরে আসতে পারি এবং আপনার ইবাদতে মশগুল থাকতে পারি। আল্লাহ রব্বুল আলামিন ইবলিসের এই আবেদন কবুল করলেন। অতঃপর ইবলিস অত্যন্ত আনন্দিত চিত্তে দুনিয়াতে নেমে আসলো এবং জিনদেরকে বলতে লাগলো, হে জিনদের দল, তোমরা কি ভুলে গেছো সেই আযাবের কথা? এখনও সময় আছে, আল্লাহর পথে ফিরে এসো। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। পাপ কাজ ছেড়ে দিয়ে সৎপথে ফিরে এসো। এইভাবে বহুদিন পর্যন্ত তাদেরকে হেদায়েত করতে লাগলেন। কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে অপ্রাণ চেষ্টা করে পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ছাড়া প্রায় সকলে ইবলিসের বিরুদ্ধাচরণ করতে লাগল এবং ভীষণ পাপাচারী লিপ্ত হয়ে গেল। তখন ইবলিস আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার রব, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমতা দিন যাতে অবাধ্য জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন ইবলিসের এই দোয়া কবুল করলেন এবং জিনদেরকে ধ্বংস করার জন্য অগণিত ফিরেস্তা দুনিয়ায় প্রেরণ করলেন। ফিরেস্তাদের সাথে ইবলিসও ছিল। অতএব ফিরেস্তা ও ইবলিসের আগমনের পর দুনিয়ায় সমস্ত পাপাচারী জিন একে একে প্রাণ হারাল। দুনিয়ার কার্য শেষ করে পুনরায় ইবলিস একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হল। আল্লাহ তাআলার দরবারে ইবলিসের কত যে সেজদা ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয়। আসমান জমিন ও আরশে মহল্লার নিকটে এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিস অসংখ্য সেজদা দেয়নি। অতঃপর ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আমার রব, হে আল্লাহ, তোমার অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি। তোমার অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে পেরেছি। এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাউহে মাহফুজ যদি একবার দর্শন করাতেন, আল্লাহ গো, জীবন ধন্য সার্থক হয়ে যেত। তুমি দয়া করে অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূর্ণ করো। মিকাইল ফেরেশতায় নির্দেশ পাওয়ার সাথে সাথে ইবলিসকে নিয়ে লাউহে মাহফুজের নিকট নিয়ে গেল। ইবলিস আল্লাহর অপূর্ব সৃষ্টি লাউহে মাহফুজের দিকে এক দৃষ্টিতে চেয়ে দোয়া পড়তে লাগল। কেঁদে ফেলল এবং সেজদায় লুটিয়ে পড়ল। তাফসিরকারকদের মতে ইবলিস এই সেজদা ৬,০০০ বছর অতিবাহিত করেছিল। ৬,০০০ বছর পর ইবলিস মাথা তুলে দেখতে পেল তার সিজদার জায়গায় লিখিত রয়েছে, লানাতুল্লাহি আলা ইবলিস, ইবলিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। এটা দেখে ইবলিস আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, এই ইবলিসকে আমি তাকে যথাযথ শিক্ষাদান করি। তার জবাবে মহান আল্লাহ তাআলা বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। এই কথা শুনে ইবলিস সেখানে দাঁড়িয়ে ১,০০০ বছর পর্যন্ত পাঠ করল, লানাতুল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিসের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। এখানে উল্লেখ করা প্রয়োজন, তখন ইবলিস এ নামে পরিচিত হয়নি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, হে ইবলিস, বলতো, যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করার পরেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত? জবাবে ইবলিস বলল, হে আমার রব, মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন অকৃতজ্ঞ ব্যক্তির কঠিন শাস্তি এবং অভিশাপ বর্ষিত হওয়া উচিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই কথাটা এক টুকরো তক্তিতে লিখে তোমার কাছেই রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। অতঃপর এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবতে লাগল, এখন ফেরিস্তাদের জগতে, জিনের জগতে এমন কোনো ফেরিস্তা ও জিন নেই যে আমার চেয়ে বেশি শিক্ষা লাভ করেছে। এখন ফেরিস্তাদের থেকে আমার প্রভাব অতুলনীয়। আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো আর কেউ নেই। আমার মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের পরিচালনার দায়িত্ব একমাত্র আমাকেই দিতে পারে। এই ঘটনার বেশ কিছুদিন পরেই আল্লাহ তাআলার একদল ফেরিস্তা লাউহে মাহফুজে একটি লেখা দেখতে পায়, খুব শীঘ্রই একজনের উপর আল্লাহর লানত বর্ষিত হবে। এই লেখা দেখে সমস্ত ফেরেশতাদের দল ভয়ে থরথর করে কাঁপতে লাগল। তারা বলতে লাগল, না জানি কে সেই হতবাগা যার উপরে এই দুর্ভাগ্য নেমে আসবে। সকল ফেরেশতারা দুশ্চিন্তার পেরেশানি হয়ে কাঁদতে কাঁদতে তাদের উস্তাদ ইবলিসের নিকট হাজির হলো। ইবলিস তাদেরকে দেখে বলল, কি ব্যাপার, তোমরা সবাই এমন করে কান্না করছো কেন? তখন ফেরেশতারা বলল, উস্তাদ, লাউহে মাহফুজে ওখানে লেখা আছে,
একজনের উপর আল্লাহর লানত বর্ষিত হবে। আমরা এই চিন্তা এবং ভয়ে কান্না করছি। উস্তাদ, আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর লানত থেকে রক্ষা পেতে পারি। ইবলিশ ফেরেশতাদের এই সমস্ত কথা শোনার পর মুচকি হেসে আল্লাহ তাআলার দরবারে দোয়া করল, হে আমার রব, হে দয়াময় আল্লাহ, তুমি এই ফেরেশতাদের কারোর উপর লানত দিও না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইবলিশের এই দোয়া কবুল করলেন। অতপর এর কিছুদিন পর একদিন ইবলিশ আরশে মুআল্লার একখানা তক্তির উপরে উজ্জ্বল নূরের হরফে একটি লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছি। এই লেখা দেখার পর ইবলিশ অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকটে জিজ্ঞাসা করল, হে আমার রব, কে সেই পাপিষ্ট শয়তান যাহা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লেখা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতি শীঘ্রই তুমি তাকে চিনতে পারবে। এদিকে বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করল, হে আমার ফেরেশতারা, জমিনে আমার এক নতুন খলিফা সৃষ্টি করব। এই ঘোষণা শোনার পর সমস্ত ফেরেশতার দল আল্লাহ তাআলার কাছে বললেন, হে আমার রব, হে দয়াময় আল্লাহ, আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে জমিনে ফাসাদ ও রহজানি সৃষ্টি করবে? এর আগে যেমনটা হয়েছিল আমরা তো আপনার পবিত্রতা ও প্রশংসা করি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অতপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম এই নির্দেশ পেয়ে তখনই জমিনে নেমে আসলো। যেখানে বর্তমানে কাবা উপস্থিত সেখানেই সর্বপ্রথম এক মুষ্টি মাটি নিতে চাইল, কিন্তু জমিন বলে উঠল, হে জিবরাইল, আমার নিকট থেকে মাটি নিও না। এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন তাদের সন্তান সন্ততির শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, আল্লাহর শাস্তি ভোগ করার শক্তি আমার নেই। এই কথা শোনার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে আসলেন। এরপর এক এক করে মিকাইল, ইসরাফিল সকল ফেরেশতাকে মাটি আনার জন্য সেখানে পাঠানো হলো, কিন্তু তারা সবাই এভাবে মাটি না নিয়ে ফিরে আসলো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল ফেরেশতাকে বললেন, হে আজরাইল, তুমি জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে আজরাইল ফেরেশতার সাথে সাথে জমিনে নেমে আসলো। অতপর জমিন আগের মতো আল্লাহর কসম করে মাটি নিতে নিষেধ করলেন। তখন আজরাইল ফেরেশতা বললেন, হে জমিন, তুমি যার কসম দিচ্ছ, আমি সেই মহান আল্লাহর নির্দেশে এখানে এসেছি। আমি সেই মহান আল্লাহর আদেশ অমান্য করতে পারবো না। অতএব এক মুষ্টি মাটি নিয়েই যাব। এই কথা বলার পর আজরাইল ফেরেশতা এক মুষ্টি মাটি নিয়ে ঊর্ধ্ব জগতে চলে গেলেন। আল্লাহর দরবারে এসে বললেন, হে আল্লাহ, আপনি মহান জ্ঞানী, এই জগৎসমূহের প্রতিপালক, আপনার আদেশ আমি পালন করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, এই মাটি থেকে জমিনে এক খলিফা সৃষ্টি করব এবং তার জান কবজ করার দায়িত্ব তোমাকেই দেব। তখন আজরাইল ফেরেশতা বললেন, হে আমার রব, হে মহান আল্লাহ তাআলা, আপনি যদি এই দায়িত্ব আমাকে দেন তাহলে আপনার বান্দারা আমাকে দুশমন ভাববে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, প্রত্যেক বান্দা তার মৃত্যুবরণ করার আগে একটি উসিলা তৈরি হবে, ফলে কেউ তোমাকে দুশমন ভাববে না। অতপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা ওই এক মুষ্টি মাটিকে তাইফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয়। এভাবে 2 বছর সেই মাটি বৃষ্টিতে ভিজে কাদে রূপান্তরিত হলো এবং 6ষ্ঠ বছরে শুকনো মাটিতে রূপান্তরিত হলো এবং 8ম বছরে হযরত আদম আলাইহিস সালামের আকৃতি সৃষ্টি হলো। অতপর একদিন ইবলিশ 70,000 ফেরেশতার সাথে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের নিকটে এসে দেখে তার দেহপিঞ্জর মাটিতে পড়ে রয়েছে। এই সময় ইবলিশ তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। তারপর অন্য একদিন ফেরেশতারা ইবলিশকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি হতে প্রতিনিধি সৃষ্টি করবে। তখন ইবলিশ বলল, এ কথা সত্য, তবে আল্লাহ তাআলা যদি আমার অধীনে করে তাহলে আমি তাকে ধ্বংস করে ফেলব, আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না। এই ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিস সালামের রূহ সৃষ্টি করা হয়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাকে বললেন, হে ফেরেশতারা, তোমরা সকলেই আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করল, কিন্তু ইবলিশ সেজদা করল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিশ, যাকে আপন হাতে সৃষ্টি করা হয়েছে তাকে সেজদা করতে কিসে তোমাকে বাধা দিল? এটা তো তুমি অহংকার করলে। তখন ইবলিশ বলল, আমি তার চেয়েও শ্রেষ্ঠ। হে আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিশ, এখান থেকে বেরিয়ে যাও, কারণ এখন তুই অভিশপ্ত হয়েছিস। তোর উপর কিয়ামত পর্যন্ত লানত থাকলো।
তখন ইবলিশ শয়তান বলল, হে আমার রব, এই আদমের জন্যই আমি আপনার দরবার থেকে বিতাড়িত অভিশপ্ত হয়েছি। এটা আমার দুর্ভাগ্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইবলিশ, সেই লেখা তকতির দিকে চেয়ে দেখো, কি লেখা আছে। ইবলিশ সেদিকে দৃষ্টি করতেই দেখল সেখানে লেখা আছে আল্লাহর এক বান্দা আল্লাহর নির্দেশ অমান্য করবে আর তার শাস্তি হচ্ছে আল্লাহর লানত, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই লেখা পাঠ করার পর ইবলিশ অত্যন্ত তার শাস্তি হচ্ছে আল্লাহর লানত, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই লেখা পাঠ করার পর ইবলিশ অত্যন্ত নিরাশ ও লজ্জিত হয়ে বলল, হে আমার রব, আমাকে অবকাশ দিন সেই কিয়ামত দিবস পর্যন্ত। আমার দ্বিতীয় আবেদন হলো, আমাকে আদম সন্তানের মস্তিষ্কের ভিতরে প্রবেশের সুযোগ দিন আর আমাকে তাদের দৃষ্টির অন্তরালে রাখুন, যেন আমি তাদেরকে সব সময় ধোঁকা দিতে পারি। আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোকে এবং তোর অনুসারীদের দিয়ে জাহান্নাম ভর্তি করব, তবে তাদেরকে নয় যারা ঈমানদার আল্লাহওয়ালা, যারা আল্লাহর পথে থাকবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, তোমরা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাও। ফেরেশতারা এই হুকুম পাওয়ার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতুল ফেরদাউসে আনলেন এবং আল্লাহ তাআলা সকল নিয়ামত দান করলেন। প্রিয় দর্শক, আপনারা যদি চান এর পরের পার্ট, তাহলে অবশ্যই আপনাদের মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। আর আমরা সকলেই যেন শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকি, অর্থাৎ আমরা সকলেই যেন অসৎ এবং খারাপ পথ বর্জন